কিন্তু অনিবার্য কারণে আজ আমি তোমার স্বামী। তুমি আমার স্বামী নও, তুমি একটা আসামি। আমি তুমি হ্যাঁ জবাব দাও, কি আমার চাকরি করো, তাতে তোমার এত মাইনে? প্রশ্ন করে যাও, প্রশ্ন করে যাও, উত্তর পরে দেব। না না, আজ এখনই এই মুহূর্তে শুনতে চাই, তুমি কি আমার চাকরি করো, যে তার জন্য আমাকে ভালো ভালো বাসা বাঁধাতে হয়? আমি বিজনেসের প্রয়োজন, আমি চাকরির সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি তো। তাহলে পুলিশের সম্পর্কে বলে তুমি এত আতঙ্কে থাকো কেন? রাতে ঘুমোনোর স্বপ্নে তুমি আতঙ্ক হয়ে থাকো কেন? বলো, জবাব দাও। তুমি যা দেখছো, যা শুনছো, সব ভুল। তাহলে ঘরের মধ্যে যে একাধিক টাকাগুলো আছে সেগুলো ভুল। জবাব আমি দেব না। কি করে দেবে? আসলে আসলে তুমি তো কোনো চাকরি করো না, আসলে তুমি তো একটা আসামি। তার জন্য তো এই শয়তান সমাজ, এই সমাজই আমাকে এই নোংরা পথে নামতে বাধ্য করেছে। ওই অসুখ তুমি ত্যাগ করো লক্ষ্মীটি। আস্থা নীতি মনে করে আমার মগজ করতে চাই না। আমার কানের কাছে তোর জ্ঞানের গুলি কাজ যাবে না। আমার বৃন্দ কি চাই হয়ে যাবে রে। দুদিন পরে তোকে আমি স্ত্রী বানাবো রে, স্ত্রী। সঙ্গে সারে কালী পুজো রাখলে আমার খদ্দেরদের মনে তোর ভালোবাসার উল্লাস। আর তাদের খুশি করবি, আর খুশি করতে পারলে আমার ঘরে ঢুকলে মুঠো মুঠো টাকা। বেশি সতীপনা দেখালে না, তোর ওই মুখের টাকায় আমি পাল্টে দেব। আমি যা বলবো তুই তাই করবি। তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবাসা হিরে না রে সালে, আমি তোকে কোনোদিনও ভালোবাসিনি। আমি তোকে বিয়ে করছি তোর যৌবনের অহংকারটা ভেঙে দেওয়ার জন্য। তোর যৌবনটা ওই ভক্তদের ভিডিও দেওয়ার জন্য। সালে ভগবান হলে কি তন্ময়ের জীবন থেকে তোকে আমি কেড়ে নিতে পারতাম? আমি সেদিন তোকে দেখিয়েছিলাম ভোজবাজির খেলা, তোকে পাওয়ার আশায় অভিনয় করেছিলাম তন্ময় বধ পালা।
আবে